আরে বাবা, দাঁড়া দাঁড়া, ভগবানকে ভোগ লাগা, তারপর তুমি খেতে দেবো। বাবা, তুমি সারাক্ষণ ধরে ভগবান ভগবান করে নিয়ে চলে আছো। আমাদেরকে একটু খেয়ে রাখো, আমাকে খেতে দাও। তারপর তুমি সারাদিন ভগবানকে নিয়ে ঘুরে খাবে। শোনো বাবা, এই পৃথিবীর প্রতিটি জীব, গাছপালা, প্রাণী ভগবানের অনুমতি ছাড়া নড়াচড়া করতে পারে না। বুঝলে বাবা, বুঝলে? তাহলে তুমি বোঝাতে চাচ্ছ তোমার ভগবানই সবকিছু? ঠিক আছে, আজকে আমি খাবোই না, খাবো না, খাবো না, খাবো না। আমিও দেখবো তোমার ভগবান আমাকে কিভাবে খাওয়ায়। এই আমি চললাম সুন্দর বই। শোনো বাবা, বাবা, আমার কথা শোনো। যাস নে বাবা, যাস নে। রতন, ফিরে আয় বাবা, ফিরে আয়। রতন, যাস নে, যাস নে রতন। রতন, ফিরে আয় বাবা, যাস নে। হে জগন্নাথ, আমি কি করে এই ছেলেকে বোঝাই? হে জগন্নাথ, তুমি আমাকে ভুলে যাও। রক্ষা করো জগন্নাথ, রক্ষা করো। আমাকে ভালো না বেশি সে ভগবানকে নিয়ে ব্যস্ত। আমি রতন, রতনের রতন চিনি। এই আমি গাছে উঠলাম। আর পিকনিক দল আসবে, পিকনিক করতে আসতে একটা দল। আমি তো গাছের উপর বসে আছি উঠে। পিকনিক করতে গাছে পড়া যাচ্ছে, পিকনিক করতে আসতে ঘরে বাইরে বসে গাছে উঠে বসে আছে। যারা পিকনিক পার্টি পিকনিক করছিল 5-10 দিন ধরে সহ্য হয়ে গেল। তারপর সন্ধ্যা ঘনিয়ে এলো। আরে বাবা, এই জঙ্গলের মধ্যে এত সুন্দর খাবারের জ্ঞান কোথা থেকে আসতেছে রে? চল তো একটু যাই দেখি এই জঙ্গলের মধ্যে কে নিয়ে আসলো এত সুন্দর খাবার। হ্যাঁ হ্যাঁ, চল চল। দেখতে যে ধার্মিক স্থলে, হ্যাঁ হ্যাঁ চল দেখে আসি। এরা ডাকা এখানে তো অনেক খাবার, সুন্দর সুন্দর খাবার। চল 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 গিয়ে খাই। আরে দাঁড়া,
শুধু খাই খাই করলে হবে? এত সুন্দর খাবার জঙ্গলের মধ্যে রেখে দিচ্ছে, কোনো তো রহস্য আছে নাকি? আগে সকালকে ডেকে নিয়ে আসি, তারপর না সবাই মিলে আনন্দ করে খাবো, কি বলিস? হবে হবে। সরকার, সরকার, কোথায় গেলেন আপনি? আরে এদিকে আসেন, কত সুস্বাদু খাবার পেয়েছি আমরা। সরকার, সরকার। কি হয়েছে? আরে জঙ্গলের মধ্যে কি চেঁচামেচি করছিস কেন? সরকার সরকার বলে কি হয়েছে বলে কি বলবে বল। সরকার, এই যে জঙ্গলে এত সুন্দর সুস্বাদু খাবার, আপনার জন্যই তো আমরা অপেক্ষা করতেছি যে সবাই মিলে একসাথে খাবো। এই বেটা, এই খাবার দেখলে একটু পাগলামি শুরু হয়ে যায় নাকি? হ্যাঁ, শুধু খাবার 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 বলেছে সারাক্ষণ চলে। চল, এই যে খাবারগুলো দেখছিস না, নিশ্চয় মনে হয় এর মধ্যে কোনো রহস্য লুকিয়ে আছে, বুঝেছিস? আর খাবার দেখলে কি খেতে হবে? তার কোনো মানে আছে? আর এমনও তো হতে পারে যে আমাদেরকে মারার জন্য বিষ মিশিয়ে রেখেছে, তাকে আমরা মারা যায় আর আমাদের চুরি করা যে জিনিসগুলো সেগুলো সেরিয়ে থাকে। আরে এইটুকু তোদের মাথার মধ্যে আসলে না, হ্যাঁ? শুধু খাবো খাবো বলে সারাক্ষণ ধরে চিন্তা করে থাকিস তোরা। চল, এক কাজ কর, দেখ তো এই বুদ্ধিটা কে করে রেখেছে জঙ্গলের মধ্যে? নিশ্চয়ই কোনো বুদ্ধিমান ব্যক্তি আমাদেরকে মারার জন্য এই বুদ্ধিটা করে রেখেছে। শোন, দেখ তো এখানে গাছের মধ্যে কেউ লুকিয়ে আছে নাকি, বা জঙ্গলে কেউ লুকিয়ে আছে নাকি? দেখ, আগে খুঁজে বের কর। ছোটা ছোটা, পেয়েছি এক বাটাকে, এই যে গাছের উপর চড়ে আছে। এই বেটা নাম, নাম, নাম বেটা নাম। এই বেটা নাম, নাম। আমার পুরো বিষ মাঝে ছোটা, আপনার কথাটা কি হলো? না 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 না, আমাকে নামাই না, আমি নামবো না। আজকে আমি প্রতিজ্ঞা করেছি, আজকে আমি খাবো না খাবো না। আমার মায়ের ভগবান আমাকে কিভাবে খাওয়ায় সেজন্য আমি প্রতিজ্ঞা করেছি, আমাকে নামাই না। তোমার যা ইচ্ছা তাই করো। এই এই বেটা নামা, নামা বেটা নামা, আমাদের পেরে হিটতে দাও। এটা তো সাহস, হ্যাঁ? নামা। দেখেছিস দেখেছিস, এই মতো দেখেছিস না, আমি যেটা বলছি সেটাই হয়েছে। এই বেটা গাছের উপরে ছিল। দেখুন, এই যে বিষ মাখানো খাবারগুলো দেখছিস, এই একে আজকে ঠেসে ঠেসে খাওয়াবো। যদি খেতে না চায় তাকে জোর করে খাওয়াবে বেটাকে। খাওয়া, এখনই খাওয়াও। না না না, আমি খাবো না, আমাকে ছেড়ে দাও, আমি খাবো না, আমি প্রতিজ্ঞা করেছি খাবো না, খাবো না, খাবো না, আমাকে ছেড়ে দাও, খাবো না। আর বেটা খা, বেটা খাবারের পিস মেখেছেন, তুই নিজে খাবি না বেটা, খা বেটা খা, টিকা বেটা রে, টিকা। খাবে না, খাবারে বিষ মিশিয়ে রেখে আমাদেরকে মারার জন্য এখন বলছে খাবো না, বরং একাও হচ্ছে না। এ বাবা, খাওয়া, ও যতক্ষণ দুটো খাবে কিনে কিনে খাও, খাওয়া খাওয়া। এটা মরতেছে না কেন রে? কি এত কিছু খাওয়াইলাম, আমার মরতেছে না? আরে ভাই, আমি তো বলতেছি খাবারের কোনো বিষ টিস কিচ্ছু নেই, তারপরেও আমাকে জোর জোর করে খাওয়াচ্ছ। চল চল, বল বেটা। তোমার শেষ দিবা মায়ের কথা সত্যি হলো আমি খাবো না বলে প্রতিজ্ঞা করলাম, ভগবান তুমি আমাকে খাওয়ালে, আজ তোমার জন্য আমি প্রাণে বেঁচে গেলাম ডাকাতের কাছ থেকে। সত্যি সত্যি ভগবান তুমি কৃপাময়, কৃপাময়, সত্যি ভগবান তুমি প্রচুর কৃপাময়। মা, আজ থেকে আমি তোমার প্রতিজ্ঞা করলাম তোমার দাসত্ব গ্রহণ করবো। আজ থেকে আমি কোনোদিনও তোমার ছোট ঘরে দেখবো না বা ছোট ছোট প্রয়োজনে দেখবো না, তোমাকে সবসময় উঁচু পথে রাখবো, উঁচু স্থানে রাখবো। তোমার মায়ের কোথায় সত্যি, মায়ের কোথায় শূন্য সত্যি। জয় শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারাজ কি।
আর আজ থেকে আমি তোমার প্রতিজ্ঞা করলাম তোমার দাসত্ব গ্রহণ করবো। আজ থেকে আমি কোনোদিনও তোমার ছোট ঘরে দেখবো না বা ছোট ছোট প্রোগ্রাম দেখবো না, তোমাকে সবসময় উঁচু পথে রাখবার, উঁচু স্থানে রাখবো। তোমার মায়ের কোথায় সত্যি, মায়ের কোথায় শূন্য সত্যি। জয় শ্রী জগন্নাথ মহাদেব সুভদ্রা মহারাজ কি জয়। মুখে বলো ভজ ভজ হরি মন দিয়া করি মুখে বলো ভজ ভজ হরি মন দিয়া করি মুখে বলো যারা পতিত তাদেরকে সেবা করে, তাদেরকে আবার তার মায়ের কাছে ফিরিয়ে দিয়ে তাদেরকে ভগবানের পথ দর্শন করাচ্ছে। কিভাবে ভগবানের সেবা করে নিজের জীবনকে পরিবর্তন করা যায়, এই জেদি জীবনকে এবং ভগবানকে কিভাবে বিশ্বাস করিয়ে দেওয়া যায়, ভগবানের সেবায় কি করে যুক্ত হওয়া যায়, এইভাবে 24 ঘন্টা বৈষ্ণব অপরকে সেবা করে চলেছে। প্রকৃত যদি জগতে সেবা থাকে সেইটি হলো বৈষ্ণব সেবা। বৈষ্ণবদের নিজের কোনো কাজ নেই, তাই অপরকে কি করে এই জগজাগতিক সুখ, এই দুঃখালয় থেকে মুক্ত করা যায়, এই জন্য 24 ঘন্টা তারা কাজ করে চলে। যে জগতে অনেক সেবামূলক কাজ আছে, তার মধ্যে শ্রেষ্ঠ সেবামূলক কাজ হলো অপরকে এই কৃষ্ণ ভজনে যুক্ত করা। চলে বলে কৌশলে এই কৃষ্ণ নাম করানো তাকে এবং তার চেতনাটা ফিরিয়ে দেওয়া যে ভগবান ছাড়া আমাদের কোনো গতি নেই, গতি নেই, গতি নেই, গতি নেই। তাই মহাপ্রভু চৈতন্য চরিতামৃত বলেছে, হরে নাম হরে নাম হরে নামৈব কেবলম কারণ নাস্তেক্য 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 গতির অন্যথা। কলিকালে নামরূপে কৃষ্ণ অবতার, নাম হইতে সকলে জগৎ বিস্তার। তাই কৃষ্ণ সেবা ছাড়া, কৃষ্ণ নাম ছাড়া আমাদের এই কলি জীবের কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। তাই দেখুন এই বৈষ্ণবরা কত সেবায় নিজেদেরকে উৎসর্গ করে রেখেছে। তারা পতিত জীবকে এই কৃষ্ণ নাম দিয়ে, কৃষ্ণ সেবা দিয়ে তাদেরকে উদ্ধার করছেন। দেখুন এই ছেলেটি কত জেদি ছিল, তার মা তাকে এই কৃষ্ণ ভাবনায় আনার জন্য আজকে ভগবানের কাছে প্রার্থনা করলেন যে